নারায়ণগঞ্জের চিটাগাং রোডে মঞ্জিল পরিবহনের বাসের চাপায় প্রাণ হারালেন কুদ্দুস আলী নামে এক অটোচালক। সোমবার সকালে 10তলা ভবনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কুদ্দুস আলী রাস্তার পাশে অটো নিয়ে দাঁড়িয়েছিলেন। হঠাৎ পিছন থেকে দ্রুতগামী বাসটি ধাক্কা দিলে তিনি গাড়ির নিচে চাপা পড়েন। মুহূর্তের মধ্যে বাসটির চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা তাদের দাবি, যেখানে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৩০ কিলোমিটার, সেখানে বাসটি ছুটছিল প্রায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিতে। দুর্ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে সটকে পড়ে। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে শিমরাইল হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে হাইওয়ে পুলিশ এই ঘটনায় কোনো বক্তব্য দেয়নি। এদিকে নিয়মিত বেপরোয়া গতিতে মঞ্জিল পরিবহনের বাস চলাচল এবং প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটানোয় সাধারণ মানুষ ক্ষুব্ধ। তাদের দাবি, চালকদের নিয়ন্ত্রণে আনা হোক এবং যাত্রীদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করা হোক। আমি মানবাধিকার কর্মী হিসেবে এখানে আসছি এবং আমার পাশাপাশি থাকে আমার অফিসের সাইকেলের বাসা, এবং সে একটা অটো চালক। ঠিক আছে, একটা অটো চালক। আমি শুনছি সকাল 9:30টায় অ্যাক্সিডেন্ট করে চলে গেছে গাড়িটা না, মঞ্জিল পরিবহন। উনি কি হয় আপনার হাজবেন্ড? কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? হ্যাঁ, কি গাড়ি? অটো রিক্সা। আপনাদের বাসা কোথায়? এটা আপনার বাচ্চা? আর বাচ্চা আছে না একটাই? কখন অ্যাক্সিডেন্ট করছে বলতে পারেন?